জুমার নামাজ আদায় করার জন্য আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, কচি কাঁচা শিশুরা, যারা মসজিদে এসেছেন, যারা মসজিদে আসতেছেন, যারা মসজিদে আসবেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরও শুকরিয়া জ্ঞাপন করছি মহান বাড়ি তাআলা আমাদেরকে মসজিদে এসে আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করা এবং আপনাদের প্রত্যেকের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করার একটা সুব্যবস্থা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া দান সকলে আরেকবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই পৃথিবীর মধ্যে আমরা যদি একটু গৌর করি, এই পৃথিবীটাকে তিনটা দিকে ভাগ করা হয়েছে, তিনটা অঞ্চলে বিভক্ত। তোর মধ্যে একটা হচ্ছে পশ্চিমাঞ্চল, একটা মধ্যপ্রাচ্য, আরেকটা হচ্ছে পূর্বাঞ্চলীয়। মধ্যপ্রাচ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন সব মধ্যপ্রাচ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনস্থল, তারা দিন প্রচার করেছেন হয়তো সিরিয়া, নয়তো ইয়ামেন, নয়তো মিশর, এবং সর্বশেষ আরব ভূখণ্ড, আরবের মধ্যে। পশ্চিমাঞ্চলে আল্লাহ কোন নবী প্রেরণ করেন। পশ্চিমাঞ্চলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে পশ্চিমাঞ্চলের একটা সাইডে আপনার আমেরিকার পেনসিলভেনিয়ার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, বাবা মহিউদ্দিন, যিনি ওই জায়গার মধ্যে সাদা চামড়াওয়ালাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, এবং তার হাতে যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাবা মহিউদ্দিন উনিও মধ্যপ্রাচ্যের না, উনি গিয়েছে শ্রীলঙ্কা থেকে, তাও তিনি স্বইচ্ছায় যান নাই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তাকে যারা নিয়ে গিয়েছে তারা সাধারণ জনগণ ছিল না, তারা হাই সোসাইটির হায়ার এডুকেটেড পারসন। তাকে যারা আমেরিকাতে নিয়ে গিয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, এই ধরনের ব্যক্তিবর্গরা, মেইন স্ট্রিম সোসাইটি যারা, তারা তাকে নিয়ে গিয়েছে এবং তার হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। অথচ তিনি নিজে ইংরেজি জানতেন না, তিনি নিজে ইংরেজি জানতেন না। তা তিনি শ্রীলঙ্কার পাহাড়ি ভাষায় কথা বলতেন। তার এই কথাগুলোকে আরেকজন ব্যক্তি ট্রান্সলেট করে বুঝিয়ে দিতেন, যিনি ইন্টারপ্রেটারে কাজ করতেন, ট্রান্সলেটর যিনি। এই ব্যক্তি যদি ভুল করত, বাবা মহিউদ্দিন উনি ভুল সংশোধন করে দিয়ে আবার তিনি বলতেন যে এই কথাটা এইভাবে না, এটাই ভাবে বলো, অথচ বলতেছে ইংরেজিতে। সুবহানাল্লাহ বলেন। অথচ নিজে তিনি ইংরেজি জানতেন। এটা হচ্ছে পশ্চিমাদের। মধ্যপ্রাচ্যের মধ্যে সমস্ত নবী আলাইহিস সালামরা এসেছেন, আর পশ্চিমাঞ্চলের মধ্যে কোনো নবী আসে নাই। কোনো নবী না থাকার কারণে পশ্চিমাঞ্চলের অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন। তারা কতটুকু খোলামেলা
এবং তাদের দৈনন্দিন জীবনের চলাফেরা কিরকম। পূর্বাঞ্চলীয় যারা আমরা, এই পূর্বাঞ্চলেও কোনো নবী আসেন নাই। হ্যাঁ, কয়েকজন নবী এবং কয়েকজন নবীর সন্তান তাদের মাজার পাওয়া গিয়েছে এই পূর্বাঞ্চলীয় অঞ্চলে, কিন্তু কোন নবী দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য হিন্দ সহ কোন নবী আলাইহিস সালাম আসেন নাই। তাহলে এই পূর্বাঞ্চলীয় দিক থেকে আমরা যদি দেখি, মিডল ইস্ট ছাড়া, মিডল ইস্টের পরে সবচাইতে বেশি মুসলমান পূর্বাঞ্চলীয় এই জায়গায়, ঠিক কিনা? তাহলে এই জায়গায় ইসলাম প্রচার করেছে কারা? এই জায়গায় ইসলাম প্রচার করেছে কারা এবং কেন? ইসলাম প্রচার করেছে কারা এবং কেন? আপনাদেরকে একটা তথ্য হয়তো আপনারা অনেকে জানেন, এই পূর্বাঞ্চলীয় জায়গার মধ্যে আমার নবীর 2 জন সাহাবী এসেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কয়জন সাহাবী? 2 জন সাহাবী এসেছিলেন। তারা আসতে গিয়ে তারা বর্তমান চট্টলা চট্টগ্রাম, এই চট্টগ্রাম বন্দরের মধ্যে তাদের নাও ভিড়ে ছিল। তারা কিছুক্ষণ যাত্রা বিরতি করেছিলেন, এরপরে তারা চীনে চলে গিয়েছে। কোথায়? চীনে। এই কারণে চীনে আমার নবীর 2 জন সাহাবী আছে। তোর মধ্যে একজন হচ্ছে হযরতে আমার নবী পাকের খুব আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে এই বাংলার জমিনে কোন সাহাবী এসেছিলেন, চলে গেছে, কিন্তু দ্বীন প্রচারের উদ্দেশ্যে কেউ এখানে আসেন? তাহলে এত মুসলমান আসলো কিভাবে? এই বাংলার মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে আমার আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দ্বীন প্রচার করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর একটা হাদিস শরীফ আছে, আমার নবীজি বলেন, ইসাবাতানি মিন উম্মতি হাফাযাহুমুল্লাহু মিনান নার। 2টা দল রয়েছে আল্লাহ যাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, এবং যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে সব সময় বাঁচিয়ে রাখবেন। 2টা দল। কয়টা? তোর মধ্যে একটা দল হচ্ছে যারা হিন্দের মধ্যে, পূর্বাঞ্চলের মধ্যে যারা ইসলাম প্রচার করার জন্য যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। এই একটা। আর আরেকটা দল হচ্ছে কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হয়ে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাহলে কয়টা দল পাইলাম এখানে? 2টা দল। 2টা দলের মধ্যে একটা হচ্ছে যারা হিন্দের মধ্যে ইসলাম প্রচার করার জন্য এসেছে। দেখুন, যদি আমরা লক্ষ্য করি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে উলামাই উম্মতি কা আমবিয়াই বানি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে উলামায়ে রাব্বানি যারা, আমাদের মতো আলেম না, উলামায়ে রাব্বানি, পবিত্র কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে কুনু রাব্বানিয়িন, কুনু রাব্বানিয়িন, তোমরা রাব্বানি হও। রাব্বানি কাকে বলা হয়? যারা আল্লাহর জ্ঞানে জ্ঞানী, আল্লাহর দেওয়া বিশেষ গুণে গুণী। সুবহানাল্লাহ বলেন। এদেরকে বলা হয় রাব্বানি। তো এই উলামায়ে রাব্বানি যারা, এই উলামায়ে রাব্বানিদের সম্পর্কে আমার নবী বলেন, এই উলামায়ে রাব্বানিরা হচ্ছে বনি ইসরাইলের, আমার এক একজন উলামায়ে রাব্বানি বনি ইসরাইলের এক একজন নবীর চাইতে উত্তম। তাই বলে নবীদের সম্মান খাটো নয়। দেখা গিয়েছে কিয়ামতের দিন বনি ইসরাইলের হাজার হাজার নবী, 1.25 লক্ষ নবী দুনিয়াতে এসেছেন।
1,24,000, মতান্তরে 2,24,000। এর মধ্যে বেশিরভাগ নবী এসেছে বনি ইসরাইলের কাছে। কার কাছে? বনি ইসরাইল কাদেরকে বলা হয়? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের কাছে এত সংখ্যক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, অথচ এমনও দেখা গিয়েছে কিয়ামতের দিন যখন ডাকা হবে যে প্রত্যেক নবীর উম্মতরা দাঁড়িয়ে যাও, বের হয়ে যাও, উখরুজ, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে এমনও নবী থাকবেন যাদের উম্মত হবে একজন, এমনও নবী থাকবেন যাদের উম্মত হবে 2 জন, এমনও নবী থাকবেন যাদের উম্মত হবে 5 জন, এমনও নবী আছে যাদের উম্মত নাই, এমনও নবী আছে যাদের উম্মত হবে 10 জন। ইভেন আপনারা জানেন আজকে আমাদের সারা বাংলাদেশের মধ্যে সমস্ত বাংলাদেশের সকল মানুষের চোখ ফেনী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম অঞ্চলের দিকে। আজকে অঞ্চলের মানুষগুলোর মধ্যে কেমন একটা হাহাকার। আজকে যখন আমরা দেখি যে, আপনারা দেখেছেন যে মাইকের মধ্যে, ফেনীতে মাইকের মধ্যে অ্যানাউন্স করা হচ্ছে যে আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন, একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন। হতে পারে আবার দেখা নাও হতে পারে। এই যে অবস্থাটা আজকে বাংলাদেশের মধ্যে, এটা সহ্য করার মতো আসলে দেখে কি সহ্য হয়? এই প্লাবনের সূচনা হযরতে নূহ আলাইহিস সালামের সময়, যার সময় এই প্লাবনকে গজব হিসেবে দেওয়া হয়েছে। কি হিসেবে দেওয়া হয়েছে? গজব। আজকে প্লাবন আসতেছে পাহাড়ি ঢলের কারণে, বৃষ্টির কারণে, কিন্তু হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী নূহ আলাইহিস সালামের সময় প্লাবন শুরু হয়েছে, জমির নিচ থেকে পানি বের হয়েছে। মানুষ রান্না করছে, চুলার ভিতর থেকে পানি সর্বপ্রথম বের হয়েছে। এবং এই প্লাবনের ধারা ছিল এমন 150 দিন সমস্ত পৃথিবী পানির নিচে ডুবা ছিল। কতদিন? 150 দিন। একটা জায়গা নাই মানে মাটি দেখা যাবে। এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটাও পানির নিচে। এমন অবস্থার মধ্যে আল্লাহ শেষে হুকুম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, ওয়াকিলা ইয়া আরদু বলআই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিআই ওয়া গীযাল মা। আল্লাহ 12 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলছেন, আমি জমিনকে বললাম, হে জমিন, তুমি তোমার ভিতর থেকে যেই পানি বের করেছো এটা শুষে নাও। আর আসমানকে বললাম, আসমান, তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। এই জমিন পানিগুলো শুষে নিল, আসমান বৃষ্টি বর্ষণ করে দিল, বর্ষণ বন্ধ করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে পানির ভিতর থেকে জাগিয়ে তুললেন। বলেন সুবহানাল্লাহ। তো যেই কথায় আমরা ছিলাম, এই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, অথচ তার উম্মতের সংখ্যা ছিল মাত্র 80 জন। কতজন? 80 জন। চিন্তা করতে পারেন কত বছর দাওয়াত দিছে? 950 বছর, যাকে বলা হয় সানি আদম, দ্বিতীয় আদম। একদিক থেকে এই অবস্থা, বনি ইসরাইলের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দাঁড়াবেন, বনি ইসরাইলের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের উম্মতকে নিয়ে কাতার করবেন। আর আমার নবী, প্যারা নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 120টা কাতার হয়ে দাঁড়াবে, আর 120টা কাতারের মধ্যে আমার উম্মতই হবে 80টা কাতার। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কাতার থাকবে 80 কাতার, উম্মত থাকবে শুধু আমার। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমার নবী পাকের দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন দিক থেকে কাফের মুশরিক বিভিন্ন জায়গার যুদ্ধ বিগ্রহের কারণে দ্বীনের দাওয়াত আমার নবীজি ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যে পৌঁছে দিয়েছেন।
যখন হিন্দের অবস্থা আসলো, আমার নবী আসেন নাই, আমার নবীর একজন আওলাদ পাঠিয়েছেন, এক টুকরা হুসাইনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক টুকরা হুসাইন, হযরতে খাজা গরিব নওয়াজ। আমার এই হিন্দের মধ্যে খাজা গরিব নওয়াজই কিন্তু প্রথম না, এর আগেও, এর 400 বছর আগে, কত বছর? 400 বছর। আবার কোন রওয়ায়াতের মধ্যে এসেছে 250 বছর। 250 বছর আগে হিন্দের মধ্যে আরেক আল্লাহর ওলি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে এসেছে। তিনি কে? পাকিস্তানের লাহোরের মধ্যে হযরতে দাতা আলী হুজবেরি রহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে খুদ গাউসে পাক বলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন যে আমার সময় আমি যদি তাকে পেতাম, উনি গাউসে পাকেরও আগের, আমার সময় যদি আমি তাকে পেতাম, আমি তার হাতে মুরিদ হয়ে যেতাম। চিন্তা করতে পারেন? এমনকি খুদ খাজা গরিব নওয়াজ তিনি যখন হিন্দুস্তানে আসেন, হিন্দুস্তানে আসার আগে লাহোরে 40 দিন চিল্লা করেছেন, মুরাকাবা করেছেন। যার দরবারে তিনি হচ্ছে হযরতে দাতা আলী হুজবেরি। উদ্দেশ্য একটাই, দ্বীনের প্রচার। দেখা যাবে এই ভারতবর্ষের মধ্যে যারা ইসলাম প্রচার করেছে, বিভিন্ন জায়গার মধ্যে আমার নবীর বিভিন্ন উম্মতেরা, আমার নবী পাকের প্রতিনিধিরা দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছেন। আর আমার নবীর উম্মতের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যিনি একাই এই ভারতবর্ষের মধ্যে 96 লক্ষ কাফেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহান। একজন। কয়জন? একজন। কোন রওয়ায়াতের মধ্যে এসেছেন 92 লক্ষ, কোন রওয়ায়াতে এসেছে 96 লক্ষ, ধরেন 92 লক্ষ। চিন্তা করতে পারেন? ইভেন বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিরা এসেছে। হযরতে বাবা শাহজালাল ইয়ামনি, তার সাথে 360 জন এসেছেন প্রতিনিধি। তিনি 360 জনের প্রতিনিধি টিম নিয়ে এইবার এই বাংলার মধ্যে এসেছেন। তার 200 বছর আগেও এই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা ছিল। আপনি নেত্রকোনায় যান, নেত্রকোনার মধ্যে হযরতে শাহ কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রোম থেকে এসেছে ইসলাম প্রচার করার জন্য 1171 সনে, 1171-এ এই যে বাংলাদেশের মধ্যে এসেছে। তাহলে আমরা পেলাম এই বাংলাদেশ আবাদ হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এই বাংলাদেশ ইসলামের প্রচার প্রসার বিস্তৃততা লাভ করেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এই কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বারবার ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন, আমি মুহসিনিনদের সাথে আছি, আমি সাবিরিনদের সাথে আছি, আমি মুত্তাকিনদের সাথে আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাদের উপরে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যখন আমার আল্লাহ কোন বান্দাদের কোন জাতির উপরে রাগান্বিত হয়ে যায়, কোন জাতির উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ যখন বেড়ে ওঠে, তখন আমার আল্লাহ গজব রেডি করে। গজব যখন পাঠায়, গজব পাঠানোর আগে ওই অঞ্চলের মধ্যে দেখেন যে ওই অঞ্চলের মধ্যে আল্লাহর কোনো ওলি আছে কিনা, আল্লাহর কোনো নেক বান্দা আছে কিনা, আল্লাহর কোনো মুত্তাকিন বান্দা আছে কিনা, আল্লাহর কোনো মুহসিনিন বান্দা আছে কিনা। তখন ওই মুহসিনিন বান্দার চেহারার দিকে আগে তাকায়। যখন ওই মুহসিনিন বান্দার চেহারার দিকে তাকায়, তখন আমার আল্লাহর মায়া লেগে যায়। বলেন সুবহান। যখন আল্লাহর মায়া লেগে যায়, আল্লাহ ওই মুহসিনিন বান্দার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়। আমরা বিশ্বাস করতে পারি এবং আমরা এই ব্যাপারে আস্থা রাখি যে অন্যান্য বহির্বিশ্বের মধ্যে যেই অবস্থা আর যেই রকম ভূমিকম্প, যেই রকম জলোচ্ছ্বাস, সাইক্লোন যা অবস্থা হয়, আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে অনেক ভালো রেখেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর অন্যতম কারণ হচ্ছে এই বাংলার মধ্যে
এই বাংলার মধ্যে হাজার হাজার আল্লাহর ওলিদের পদচারণা হয়েছে, এই বাংলার মধ্যে হাজার হাজার আল্লাহর ওলিরা অবস্থান করেছেন, এই বাংলার মধ্যে এই হিন্দের বিশিষ্ট অঞ্চলগুলোর মধ্যে আমার নবী পাকের সুদৃষ্টি রয়েছে। এই কারণেই তো কত সুন্দর করে আমরা বলি, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, তাদের তরে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আরব জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে এই ফেনীর অবস্থা দেখে আপনারা জানেন, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে এই কুমিল্লার দিকে এই মহাসড়কের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তো কোমর পানি নয়তো গলা সমান পানি। মানুষগুলো এখন আজকে সকালে খবর আসলো যে লাশ ভেসে উঠতেছে। আমাদের মুয়াজ্জিন সাহেব, তার বাড়িতেও পানি, তার ঘরের মধ্যে তারাও পানিবন্দী হয়ে আছে। আমি যোগাযোগ করলাম, বলতেছে যে হুজুর পানি আস্তে আস্তে বাড়তেছে, অনবরত বৃষ্টি। আসলে এই অবস্থার মধ্যে আমাদের করণীয় কি? কোরআন আমাদেরকে কি বলে, আল্লাহ রাসূল আমাদেরকে কি নির্দেশ দিয়েছে? আসুন আমরা দেখি। পবিত্র কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমরা প্রত্যেকেই নামাজি, আমরা প্রত্যেকেই নামাজ পড়ি, আমরা প্রত্যেকেই রোজা রাখি, কিন্তু আল্লাহ আমাদেরকে কি বললেন, আল্লাহর হুকুমটা কি? এর আগে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেই, এই পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তোর মধ্যে অন্যতম যেই বিষয়গুলো, তোর মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে তাওহীদ। 1 নাম্বার কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, এরপরে রিসালাত, এরপরে হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক। কার হক? বান্দার হক। পৃথিবীতে 3টা হক আমার আল্লাহ বাস্তবায়ন করার জন্য মানুষকে বারবার হুকুম করেছেন। একটা হচ্ছে তার নিজের প্রতি নিজের হক, আরেকটা হচ্ছে বান্দার প্রতি বান্দার হক, আরেকটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর হক। এই 3টা অধিকার যারা বাস্তবায়ন করতে পেরেছে তারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তাগিদ দিচ্ছেন। এই কারণে আমার আল্লাহ 177 নম্বর আয়াতে সূরা বাকারায় আমার আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের মুখগুলোকে পশ্চিম দিকে ঘোরাবে অথবা পূর্ব দিকে ঘোরাবে। এই দুনিয়াতে আমরা তো এখন সবাই পশ্চিম দিকে কেবলা, কিন্তু যারা পশ্চিমা জায়গার মধ্যে আছে তাদের কেবলা কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে। এই কারণে আমার আল্লাহ বলেন, লাইসাল বিররু, এর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। আনতুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমাদের মুখগুলোকে তোমরা কেবলার দিকে ঘোরাবে, অর্থাৎ তোমরা শুধুমাত্রই চিন্তা করবে যে আমরা আল্লাহর শুধু সেজদা করব, নামাজ পড়ব, রোজা রাখবো, এর মধ্যেই মনে হয় সব কল্যাণ। কিন্তু আমার আল্লাহ বললেন না, এর মধ্যেই শুধু কল্যাণ না, এছাড়াও আরো কিছু আছে।
সেই জিনিসগুলো কি? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাকে করতে হবে সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এবং তোমরা তোমাদের জীবনে পরকালকে প্রাধান্য দাও, তোমরা পরকালের প্রত্যেকটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করো। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, এবং তোমরা ফেরেশতাদের উপরে ঈমান আনো, আমি আল্লাহ যেই কিতাবগুলি দিয়েছি কিতাবের উপরে ঈমান আনো, এবং আমি যেই নবীদেরকে প্রেরণ করেছি এই নবীদের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। এর মধ্যেই কি শেষ? না, আমার আল্লাহ বলছেন না, এর মধ্যেই শেষ না, এ তো মাত্র শুরু। মাত্র তোমার ঈমানটাকে আমি পাকাপোক্ত করলাম। এতক্ষণ ছিল ঈমানের কথা, এরপরে হচ্ছে তোমার কর্ম, তুমি কি করবে। আমার আল্লাহ বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল। ও আমার বান্দারা, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ভালোবাসায়, একমাত্র আমার সন্তুষ্টির জন্যে, একমাত্র আমাকে রাজি খুশি করানোর জন্যে তোমরা যাবিল করবা, তোমাদের সম্পদ থেকে তোমার নিকট আত্মীয়দেরকে তোমরা সম্পদ দান করো। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করো। ওয়াল মাসাকিন, এবং তোমরা মিসকিনদেরকে দান করো। ওয়া বানাস সাবিল, এবং আমি আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়াসাইলিন, তোমাদের কাছে যারা কিছু চায়, তোমাদের কাছে যারা সাহায্য প্রার্থনা করে, তোমাদের কাছে যারা হাত পাতে, তাদেরকে তোমরা দান করো, তাদের প্রয়োজন পূরণ করো। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াফিল কুরবা, এবং যারা ঋণগ্রস্তদের ঋণ তোমরা পরিশোধ করো। এরপরে আমার আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের বান্দার হকগুলোকে পরিপূর্ণভাবে পালন করে ফেলবে, ওয়া আকামাস সালাহ, এরপরে তোমার মধ্যে আমায় আল্লাহর সাথে একটা সংযোগ স্থাপন হবে। এরপরে তোমরা আমি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। যখন তোমরা এইভাবে সালাত প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহ ফাদকুরুনি আযকুরুকুম, ওই মুহূর্তে আমাকে ডাক দিলে আমি সাথে সাথে লাব্বাইক বলে হাজির হয়ে যাব। এই কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দাকে বলবে, বান্দা আমি তোমার কাছে গিয়েছিলাম, আমি তোমার কাছে কিছু চাইছিলাম, তুমি আমাকে দাও। ওই মুহূর্তে বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি মাবুদ, তুমি আমার কাছে চাইছিলা, আমি দেই নাই। আল্লাহ তুমি কবে আসছো আমার কাছে আর কবে চাইলা? তুমি চাইলে আমি কিছু না দিব, এটা কি হতে পারে? আমার আল্লাহ বলবেন, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, খাবার দাও নাই। আমি তোমার কাছে পোশাক চেয়েছিলাম, আমাকে পোশাক দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তুমি কখন চাইলা? তখন আল্লাহ বলবে, তোমার কাছে আমার ওই বান্দা গিয়েছিল না, আমি তো এই বান্দার ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ, আমি তো ওই বান্দার ভিতরে ছিলাম। তুমি যদি ওই বান্দাকে দিতা তাহলে তো আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। শুধু তাই নয়, চিন্তা করে দেখেন, মসজিদে নববীর মধ্যে যারা মসজিদে নববীর বারান্দায় থাকতো এদেরকে বলা হয় আহলে সুফা। এদেরকে কি বলা হয়? আহলে সুফা। এখান থেকেই সুফি আমরা সুফি সাহেব বলি না, সুফি। পৃথিবীর সর্বপ্রথম সুফি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তার নাম হচ্ছে আদামু সাফিউল্লাহ, সর্বপ্রথম সুফি। এবং সুফির ধারাটা এসেছে আহলে সুফা থেকে, বারান্দাবাসীদেরকে। তো যারা আহলে সুফা ছিলেন তারা কোনো কাজকর্ম কিচ্ছু করতো না, তারা সারাদিন মসজিদ নববীর বারান্দায় থাকতো। তাদের কাজ ছিল কি? তারা শুধুমাত্র আমার নবীর জন্য বসে থাকতো। নবীজি কখন হুজরা মুবারক থেকে বেরোবেন, নবীজি কখন কোন কথাটা বলবেন, নবীজিকে কিভাবে দেখা যাবে, তারা সারাক্ষণ মসজিদ নববীর বারান্দায় থাকতো। এবং আমার আল্লাহ আমার নবীজির মাধ্যমে সাহাবীদেরকে হুকুম করছেন, হে সাহাবীরা তোমরা আহলে সুফার সাথে ভালোভাবে থাকো, তাদের সাথে সংস্পর্শে থাকো। কেন? কারণ তারা সর্বাবস্থায় আমি আল্লাহর খেয়ালে থাকে। সুবহানাল্লাহ।
তো আহলে সুফাদেরকে অনেক সময় মদিনার লোকজন কি করত, খেজুরের যে বড় টাঙ্কি, খেজুরের যে ঝোর, এই ঝোর কিনে এনে মসজিদ নববীর বারান্দায় ঝুলাই দিত। যার যে খেজুর যতগুলা মন চায় তারা খেজুর নিয়ে খেত। তো অনেক সময় দেখা যাইতো এই খেজুর দিতে গিয়ে একটু কম দামি খেজুর যেগুলা, এইগুলা নিয়ে আসতো। কম দামি খেজুর যেগুলা, এগুলাই কি করতো, নিয়ে আসতো। যেমন আমাদের সমাজের মধ্যে জাকাতের নামে এমন কাপড় দেয় যেই কাপড় একবার পরের পরের কাপড় শেষ, ঠিক কিনা বলেন? অথচ দিচ্ছে কি, দিচ্ছে কি, দিচ্ছে কি? জাকাত। বলেন তো, যে জাকাত দিচ্ছে এটা কি তার হক? না, যে জাকাত নিচ্ছে এটা তার হক। এটা কিন্তু মানে সে যে দিয়ে ইহসান করলো বিষয়টা এমন, বরঞ্চ এটা তার পাওনা। এটা কি তার, এটা তার হক, তার পাওনা। সূরা জারিয়া 26 পারার 20 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিকুম লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে যারা গরিব, দুস্তুর, অসহায় তাদের হক কিন্তু আছে, তাদের একটা অংশ আছে। অংশ তো বুঝেন আপনারা, অংশ। আমার বাবার সম্পদের মধ্যে আমার বোনের অংশ আছে না? ঠিক তদ্রূপ আপনার সম্পদের মধ্যে একটা অংশ গরিবের আছে, সাবধান। এরকম জাকাতের মধ্যে দিতে গিয়ে দেখা যায় যে এমন একটা কাপড় দিয়ে দিছে, এই কাপড় এক ধোয়ার পরেই আছে না এরকম? আবার তো বাংলাদেশের মধ্যে এটা তো ট্রেন্ড, মানে জাকাত নিতে গিয়ে মানুষ মারা গেছে, হয়েছে না এরকম? আপনারা দেখেছেন না? না, মানে এটা বর্তমানে না, এটা ওই সময় ছিল এরকম কিছু। এবার দেখেন আল্লাহর আইন, মানে খেজুর আনতে গিয়ে একটু কম দামি খেজুর, খেজুরগুলা একটু মানে তেমন ভালো না, এই খেজুরের একটা ঝোর এনে মসজিদ নববীর বারান্দায় ঝুলাই দিছে। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করছে, কোরআন শরীফের আয়াত নাযিল করেছে। আমার আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা দান করতেছো, যেটা ব্যয় করতেছো, এটার মধ্যে কোনো কিচ্ছু নাই যদি তোমাদের খেদমত, এটা দান যদি তোমাদের পছন্দ না হয়। তুমি যেটা দিয়েছো এটা কি তুমি নিজে খাবে? তুমি যদি নিজে না খাও তাহলে আরেকজনকে তুমি এমন জিনিস দিলা কেন? সুতরাং তুমি আরেকজনকে এরকম জিনিস দাও যেটা তুমি নিজে নিজের জন্য পছন্দ করো। এ কারণে মুসলমানের 6টা হকের মধ্যে একটা হক হচ্ছে, মুসলমানের 6টা হকের শেষ হক হচ্ছে আরেক মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করা যেটা সে নিজের জন্য পছন্দ করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা বলার অর্থ হচ্ছে, আজকে আপনারা জানেন যে এই কুমিল্লা, নোয়াখালী, ফেনীর মানুষগুলো অসহায় অবস্থায় হাহাকার করছে। এখনো এমনও জায়গা আছে যেই জায়গার মধ্যে সাহায্যকারী টিম এখনো যেতে পারেই নাই। এমনও জায়গাগুলো আছে, যেমন আমাদের মহাজন সাহেব আরেকটা কথা বললো যে হুজুর আমাদের ঘর নড়তেছে, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। তো আজকে আমরা তার সাথে যোগাযোগ করতে পারছি, আর যেই মানুষগুলোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, ত্রাণ নিয়ে যাবে, গাড়ি আটকে আছে, ত্রাণ যেতে পারছে না, নৌকা ট্রলার নিয়ে যাবে, স্পিড বোট নিয়ে যাবে, সেই ব্যবস্থাও হচ্ছে না। এমত অবস্থার মধ্যে যদি আল্লাহ দয়া না করে তাহলে আমাদের এই ভাইগুলোকে বাঁচানো সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের উপরে একটু রহম করে, আল্লাহ যেন আমাদের উপরে একটু দয়া করে, আল্লাহ যেন এই আউলিয়া ইকরামের উসিলায়, হযরত বাবা শাহজালাল ইয়ামানির ওসিলায়, বাবা শাহবারুন ইয়ামানির ওসিলায়, বাংলার অসংখ্য অগণিত আল্লাহর মহান বন্ধুদের উসিলায় আল্লাহ যেন এই বাংলার মানুষদেরকে আল্লাহ এই বন্যার থেকে যেন আল্লাহ হেফাজত করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছে, সারা বাংলাদেশ থেকে মানুষ যে যেইভাবে পারছে সেইভাবে সহযোগিতা করছে। সারা বাংলাদেশের মানুষের চোখ এখন সেই ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষের দিকে, চট্টগ্রামের মানুষের দিকে, সিলেটের বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলোর দিকে। সুতরাং আমাদের উচিত আমরা যে যেখান থেকে সম্ভব আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা যেন এই মানুষগুলোকে সহযোগিতার জন্য এগিয়ে আসি। তার কারণ আজকে যদি আমরা সহযোগিতা না করি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুসলিম জাসাদুন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। আপনার পায়ের মধ্যে যদি একটা ফোড়া হয় আপনার মাথায় ব্যথা করবে,
আপনার পেটের মধ্যে যদি একটু ব্যথা হয় আপনার সারা শরীরের মধ্যে উজবেক উজবেক লাগবে। আপনার পায়ের মধ্যে যদি কেটে যায় আপনার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হবে। আপনার হাত কেটে গেলে আপনার পায়ে ব্যথা অনুভব হবে। ঠিক তদ্রূপ আজকে সেই যেই মানুষগুলো এই জায়গার মধ্যে কষ্ট করছে, আজকে সেই কষ্টটা শুধু তাদের নাই, কষ্টগুলো আমাদের হৃদয়ের মধ্যেও লাগে। বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমাদের এই একরামপুর থেকে তারা একটা টিম যাবে, তারা বিভিন্ন মসজিদের মধ্যে এলান করার জন্য বলেছে। আমাদের মসজিদেও তারা থাকবে, আমাদের এই গেটের মধ্যেও থাকবে। এছাড়াও আমাদের ঐতিহাসিক আপনারা জানেন যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্ররাও, তাকসিসের ছাত্ররাও এসেছে এই অনুদান সংগ্রহ করার জন্য, তারাও যাবে। তো যাদের সম্ভব হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে তাদেরকে সহযোগিতা করার জন্য, আমরা যেন আমাদের সর্বোচ্চ দিক থেকে আমরা সহযোগিতা করতে পারি। আর এই বন্যা, এই অবস্থা, যারা যদি কেউ ষড়যন্ত্রমূলক ভাবে আর যদি কেউ এই বাংলার উপরে কালো চক্ষু দ্বারা যদি এই বাংলার মানুষদেরকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য, বাংলার মানুষের জীবনকে দুর্বিষহ করার জন্য কেউ যদি অন্যায়ভাবে, কেউ যদি জুলুমের মতো করে এই বাংলার মানুষের এই বন্যা অবস্থা যদি কৃত্রিমভাবে সৃষ্টি করে থাকে, আমার আল্লাহ কিন্তু তা কিনা বলেন, তাদেরকেও আমার আল্লাহ ছেড়ে দিবেন, কখনো ছেড়ে দিবেন না, কখনোই ছেড়ে দিবেন না। আল্লাহ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু বান্দার উপরে জুলুম এটা আমার আল্লাহ সহ্য করতে পারে? কখনো সহ্য করবে না, কখনো না। এটা আপনি পাবেন, নিশ্চিত আপনি পাবেন। এবার আপনি যার সাথে জুলুম করেন, আপনি যদি আপনার ভাইয়ের সাথে জুলুম করেন, আপনার প্রতিবেশীর সাথে জুলুম করেন, আপনার এলাকার কোনো আলেমের সাথে জুলুম করেন, আপনার নিজের মানে এলাকার কোনো মানুষ, সে গরিব অসহায়, তার উপরে যদি জুলুম করেন, এটা আপনি নিশ্চিত থাকেন আপনি পাবেন। আপনি মাল দিয়ে না পান, আপনি শরীর দিয়ে পাবেন। আপনি শরীর দিয়ে না পান, আপনার পরিবার দিয়ে আপনি পাবেন। কিন্তু আল্লাহ আপনাকে এটা ফিরিয়ে দিবেই, এটা আপনি পাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে রহম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের উপরে আল্লাহ পাকের দয়া দান করুক এবং বাংলার মানুষগুলোকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সালাম।